আগে ছিল আওয়ামী লীগ, এখন সে বিএনপি হয়ে গেছে। আবার সে ওই মিথ্যা মামলা টামলা দিয়া আমার ম্যানেজার, আমার যে আত্মীয় আছে সবাইকে হ্যারাসমেন্ট করতেছে। আমার নাম হলো আলী জাকো, আমি ফার্স্ট বারের বিশ্ব কিক বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমার দেশের বাড়ি হইল সাতকতানা, জওয়া বাজার ইউনিয়নে, গ্রাম পাইগাঁও। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম আমার দেশে যদি কিছু করবো, একটা স্টেডিয়াম, হসপিটাল, স্কুল, মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। যেহেতু আমি স্পোর্টসের লোক, আমি চাইছি আমার স্পোর্টসকে প্রমোট করবো। তো এমপি মানিক সাহেব মনে করলেন যে আমি এখানে ইলেকশন করবো ওনার এগেনস্টে। যেহেতু আমি খাড়া হইলে 20,000 লোক চলে আসে আমাকে দেখতে। সে আমার এই কারণে সে আপনার আমার সাথে ওই মিথ্যা মামলা টামলা দেয়া, দয়াজকে হাত করিয়া, আরও কিছু লোক আছে ওরাকে নিয়ে সে ওগুলা করলো হেরানি। আচ্ছা, আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন এই হেরানির শিকার যখন হয়ে গেলাম, 20-25টা মামলা আমি ম্যানেজ করিয়া, চাঁদাবাজির মামলা, অপহরণের মামলা, অনেক ধরনের মামলা ম্যানেজ করে আমি ইংল্যান্ডে চলে গেলাম 2015। এখন যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, আমি আবার এই আশ্বাসে আসছি যে হবে, মানে কোনো ঝামেলা হবে না। আমি আসার আগেই অনেক মামলা টামলা আমাকে দিয়া, ওই দয়াস, আব্দুল দয়াস বাড়ির সাঁতার কই, তার এই দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাথে তার সম্পর্ক, ওইটা নিয়ে একটা ATN একটা নিউজ করছেন। তারপরে আপনার ওই যত কমিশনার আছে, আসাদুজ্জামান মিয়া টিয়া, IG সবাই লাগাইয়া তার সব ওই পুলিশের লেভেলের সম্পর্ক। আমি চাইছিলাম একটা স্টেডিয়াম করবো, ফুটবল স্টেডিয়াম, হসপিটাল, স্কুল, বরঞ্চ ওরার কারণে আমি এটা করতে পারলাম না ওই সময়। এখন আমি চাইতেছি, আমার স্বপ্ন নিয়ে আসছি যে আমি 16,500 প্রাইমারি স্কুল আছে, গভর্নমেন্ট যদি সাপোর্ট করে আমার পক্ষ থেকে যতটুকু আমি পারি 16,500 এই প্রাইমারি স্কুলে 16,500 ফিল্ড করবো। এই ক্লাস 1 থেকে ক্লাস 5-এর ছাত্র পর্যন্ত। মানে এখান থেকে যদি আপনি দেখেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার, তাকে কিন্তু 7 বছর বয়সে চিহ্নিত করা হয়েছে, তার যে ট্যালেন্ট আছে। 7 বছরের ছেলেকে চিহ্নিত করতে হলে ট্যালেন্ট, এটা তো আমার ওই বয়সে করতে হবে। সো এইটা আমি চিন্তা করছি, ওরা ট্যালেন্ট যদি চিহ্নিত করা যায়, তখন ওরা ইন্টারন্যাশনাল ক্লাবে নিয়ে ওরাকে ইউথ ক্লাবে করবে। এখন দেখেন, আমরা যে বাংলাদেশের 20টা ছেলে যে ইন্টারন্যাশনাল ক্লাবে খেলায়, এটা আমরা বাংলাদেশের ন্যাশনাল টিম, কেন আমরা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে পারবো না? কেন আমরা জিততে পারবো না? যেমন আমি ফার্স্টটা বক্সার নেওয়ার জন্য আসছিলাম, আমার উপরে আদম পেপারের অ্যাকিউজমেন্ট হয়ে গেছিল। হ্যাঁ, দুস খান সেক্রেটারি ছিলেন ওই সময় আওয়ামী লীগের, পারলাম না এটা। ও দয়াস, ওনার সাথে জড়িত দয়াস, সব ডকুমেন্ট আমি দিছি আপনাকে USB-তে। এনিওয়ে, আমি প্রাইভেটলি একটা ছেলেকে নিয়ে গেলাম ইংল্যান্ড, ওর সব খরচ আমি দিছি। দেওয়ার পরে সে 6 মাস ট্রেনিং করে বাংলাদেশে আইসা, বাংলাদেশের সর্বপ্রথম প্রফেশনাল বক্সার সুরজ কৃষ্ণ চাকমা, সাউথ ইস্ট এশিয়ানের প্রফেশনাল বক্সার, সে থাই ফাইটারকে বিট করছে। এটা সাধারণত একটা এক্সাম্পল। আমার তো কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় নাই, আমার দরকারও নাই, আল্লাহ অনেক দিছে আমাকে, ব্যাপারটা বুঝছেন। সরকার পরিবর্তন হয়েছে, হওয়ার পরেও দয়াস, আগে ছিল আওয়ামী লীগ, এখন সে বিএনপি হয়ে গেছে, বুঝছেন আপনি। সো আবার সে ওই মিথ্যা মামলা টামলা দিয়া আমার ম্যানেজার, আমার যে আত্মীয় আছে সবাইকে হ্যারাসমেন্ট করতেছে, মিথ্যা কেস লাগাইতেছে, মিথ্যা কেসে নাম দিতেছে, ঢাকায় দিতেছে, কুমিল্লায় দিতেছে, চিটাগাং দিতেছে, বুঝছেন আপনি। আর এই যে পুলিশের কথা বললাম না, পল্টন থানার OC মাসুদ, সে এখনো পুলিশে আছে। সে যদি এখনো পুলিশে থাকে, সে নিশ্চয় তার জন্য কাজ করবে। চাঁদাবাজির মামলা আমার উপরে দিছিল, যে চাঁদাবাজির চার্জশিটে না কোনো এভিডেন্স আছে, না কোনো ইনভেস্টিগেশন আছে, মামলা শেষ হয়ে গেছে। মামলা আমার কাছে 15 লাখ টাকা OC নিছেও, নেওয়ার পরেও মামলা শেষ করে নাই। আমি তো দেশের মানুষের জন্য কাজ করতেছি, আমার পার্সোনাল কোনো ব্যবসা এখানে নাই। এখন যদি আমি এগুলো করতে পারি না, তা আমি কোথায় যাব? আমি চাইতেছি যে শান্তিতে দেশে আসবো, দেশের কাজ করবো। আমি